হাই ফ্রেন্ডস, স্বাস্থ্য শিক্ষা ও বন দপ্তরে ৪,৫০০ শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ২০২৪-এ। তো তোমাদের এখানে বলা হচ্ছে, দেখো, স্বাস্থ্য শিক্ষা ও বন দপ্তরে ৪,৫০০ শূন্য পদ পূরণের অনুমোদন। তো তোমাদের এই তিনটে দপ্তর মিলিয়ে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর ও বন দপ্তর, টোটাল এই তিনটে দপ্তর মিলে ৪,৫০০ শূন্য পদ কিন্তু পূরণের অনুমোদন করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়ে যাবে। এখন অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়নি, এটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো ৪,৫০০ শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো। সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। বয়স হচ্ছে তোমাদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো এখানে। এবার আমি পরে শুনিয়ে দিই তোমাদের এই বিজ্ঞপ্তিতে কি বলেছে। আচ্ছা, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, বন বিভাগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রায় ৪,৫০০ শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজি পদে প্রায় ২,০০০ শূন্য পদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। তো তোমরা দেখতে পেলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা উন্নত করতে নার্স, ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজি পদে কিন্তু ২,০০০ শূন্য পদে তোমাদের নিয়োগটা করা হবে। আচ্ছা, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে। তো ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে তোমাদের না হবে, তাই নতুন একটা পরীক্ষা কিন্তু হবে। তো সেটার অফিসিয়াল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। তো সেই নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কবে, তার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তর ১০৫টি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ২৬০টি, বিদ্যালয় শিক্ষা দপ্তরে ৩৫টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়া বন বিভাগে ফরেস্ট গার্ড পদে ১৬০০টি, হেড ফরেস্ট গার্ড এবং ১৯২টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। তো তোমাদের বনরক্ষী পদের যে নিয়োগটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। আর এখানে শূন্যপদ তোমাদের রয়েছে, দেখো, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কিন্তু ১৬০০টি এবং হেড গার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের ১৯২টি শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো বর্তমানে কিন্তু তোমাদের বন দপ্তরে আরও শূন্যপদ রয়েছে, কিন্তু এখন কিন্তু এইটুকু শূন্যপদে পূরণ করার জন্য অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশড হবে, কারণ আরও বেশি শূন্যপদ কিন্তু রয়েছে, কিন্তু তত কিন্তু শূন্যপদ নিয়ে তোমাদের নোটিশটা কিন্তু পাবলিশড হবে না। তো এখন কিন্তু অল্প সংখ্যক শূন্যপদই নিয়ে তোমাদের নোটিশটা পাবলিশড হবে, আর সেটাই পূরণের জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু করা হচ্ছে। তো এবার আমি বলে দিই যে কোন পদের ক্ষেত্রে তোমাদের কী কী কোয়ালিফিকেশন এবং যোগ্যতা লাগবে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা আমি বলে রাখি যে তোমাদের এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, পোস্ট গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। এখানে যতগুলো তোমাদের পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের কোয়ালিফিকেশন ভাগ ভাগ করা আছে। তবে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্তই কিন্তু এখানে তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন বলা হয়েছে, তো এখানে কিন্তু সেই সমস্ত কোয়ালিফিকেশন অনুসারে তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে। আচ্ছা, এবার বলে দেখি তোমাদের নার্স এবং নার্সের ক্ষেত্রে তোমাদের এএনএম, জিএনএম এই সমস্ত যদি করা থাকে তাহলে তোমরা আবেদনটা করতে পারছো। ফার্মাসিস্টের জন্য তোমাদের যদি ডিপ্লোমাটা করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। মেডিকেল টেকনোলজির ক্ষেত্রে যদি তোমার ডিগ্রি কোর্সটা করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপরে দেখো, তোমাদের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে তোমরা মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন পাশে তোমরা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু আবেদনটা করতে পারবে। একই রকমভাবে প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদনটা করতে পারবে এই সমস্ত পোস্টে। আচ্ছা, এরপরে রয়েছে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ডের পদে যে শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের লাগবে, তো সেটা নিয়েই এখন আলোচনা করব যে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ডে যে রিক্রুটমেন্টটা করা হয়, তো সেই রিক্রুটমেন্টের শিক্ষাগত যোগ্যতা এবং কি কি বিষয় আছে সবটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, এই নোটিশটা আমি পেয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ফরেস্ট গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, তো সেই ওয়েবসাইটে কিন্তু আমরা ভিজিট করে এই নোটিশটি পেয়েছি। তোমরা চাইলে কিন্তু সেই ওয়েবসাইট থেকে নোটিশটা পেয়ে যাবে। আচ্ছা, তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে ফার্স্টেই বলেছে, দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান। তো ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন যদি হয়ে থাকো তাহলে কিন্তু আবেদনটা করতে পারছো। এবং বি নাম্বারে বলেছে ক্যান্ডিডেট মাস্ট বি মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে।
আচ্ছা, এরপরে বলেছে এজ লিমিট। তো তোমাদের এখানে এজ লিমিটটা কিন্তু হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। 18 থেকে যদি 32-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয় 1 জানুয়ারি 2024 অনুসারে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। দেখো এখানে এজ লিমিটের এখানে মেনশন করা রয়েছে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, তারপর বলেছে দেখো এখানে মেথড অফ রিক্রুটমেন্ট। তো এখানে দুইভাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হয়, একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, একটা বাই প্রমোশন। তো ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, যারা এক্সাম দিয়ে তোমরা জবটা পেতে চাও, তো তাদের ক্ষেত্রে বলি তোমাদের কিন্তু ফার্স্টে এক্সাম হবে, সেখানে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের কিন্তু টেস্ট না হবে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট না হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তো অনেক কিছু ধাপ রয়েছে। তো সেগুলো উত্তীর্ণ হলে তারপরে কিন্তু তোমরা জবটা পাবে। তো এখানে তোমাদের না হবে 2/3 অংশ, অর্থাৎ তোমাদের যে 2/3 যে অংশটা ভ্যাকান্সিটা, সেইটাই কিন্তু তোমাদের এখানে না হবে। আচ্ছা, বাই প্রমোশন, তোমরা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু এই জবটা পেতে পারো 1/3 অংশ ভ্যাকান্সি। তো সেইভাবে কিন্তু তোমরা এই জবটা পেতে পারো প্রমোশনের মাধ্যমে। আর যেটা বললাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেখানে তোমাদের এক্সাম দিতে হবে। আচ্ছা, এখানে তোমরা তো আগেই বললাম তোমরা মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারছো। গ্রুপ ডি পোস্ট রয়েছে। আচ্ছা, তারপরে এখানে বলেছে দেখো তোমাদের মিনিমাম ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট না হবে। তো ফার্স্টে তোমাদের এক্সাম, তারপরে তোমাদের কিন্তু হাইটটা দেখে না হবে। তো তোমরা যারা জেনারেল এবং ওবিসি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 163 হাইট লাগবে তোমাদের, এবং চেস্ট লাগবে 84 থেকে 89, এবং ফুলিয়ে তোমাদের 5 ইঞ্চি বাড়াতে হবে। আর যারা গারোলিয়া, তারপরে তোমরা হচ্ছে এসটি রয়েছে, তো তাদের ক্ষেত্রে তোমরা গোর্খা গারোলিয়া, তো তাদের ক্ষেত্রে কিন্তু 152.5 তোমাদের সেন্টিমিটার হতে হবে। সঙ্গে চেস্ট তোমাদের 79 থেকে 84 কিন্তু তোমাদের হতে হবে চেস্ট, আর ফুলিয়ে কিন্তু 5 ইঞ্চি তোমাদের বাড়াতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের হবে দেখো ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। তো এখানে তোমাদের ছেলেদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়, এবং মেয়েদের ক্ষেত্রে 16 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়। তো ফার্স্টে এক্সাম, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যালি তোমাদের হচ্ছে মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে কিন্তু তোমাদের হচ্ছে ইন্টারভিউ, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই জবটা হবে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে হাঁটবে এই 25 কিলোমিটার বা 16 কিলোমিটার, তোমাদের কিন্তু এরপর কোনো নাম্বার দেওয়া হবে না, কিন্তু তোমাদের কিন্তু এটা কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই হাঁটার ক্ষেত্রে তোমাদের 4 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু উত্তীর্ণ হতে হবে, তবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো ফার্স্টে যদি তোমরা পরীক্ষায় পাস করো, তারপর শর্ট লিস্টেড করা হবে, তারপরে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এই জবটা হবে। আর এখানে দেখো হেড ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কিন্তু একই সেমই রয়েছে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে দেখো। তো তোমাদের ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কিন্তু এইভাবেই তোমাদের রিকমেন্ডটা করা হবে। তোমাদেরকে সবটা সুন্দরভাবে বলে দিলাম। যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।